হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 20 এপ্রিল আর 7ই বৈশাখ। তো এই দিনটায় আমাদের এখানে মেলা হয়, মেলার সাথে সঙও বেরোয়। তো আজকে আমি অফিস গেছিলাম, অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছি, কারণ এই সং যাত্রাটা বেরোয় বিকেলবেলা, ওই 5:30টার দিকে বেরোয়, সেই কারণেই তাড়াতাড়ি চলে এসেছি, না হলে আমার দেখা হতো না। তো দেখো আমি আর মা বেরিয়ে গেছি, আর এখানে পুলিশরাও চলে এসছে। আমার মেজদি আসার কথা আছে বলে আমরা দাঁড়িয়েছিলাম, আর এই দেখো আমার মেজদি আর মেজদির ছেলে আসছে, আর ওর দেখো কি হয়েছে, আবার পেছন দিকে হাঁটা দিয়ে। বললি শাড়ি পরে আসবি, আমি তো ওই জন্যই ওয়েট করছি তুই শাড়ি পরে আসবি। আমি ভাবছি তুই শাড়ি পরে আসছিস নায়িকার মতন একদম, আমি ভিডিওটা বানাবো। আর ধরবে না, চলো। খুব গরম লেগেছে। তুই ঘুমিয়েছো? তুমি ঘুমিয়েছো অনেক? চল, বুখার এসছে? কত বুখার, আমারও জ্বর হয়েছে। কি পরি এনেছিস ওটা? তুমি এই ড্রেসটা কেন পরেছো গো, এই মোড়া? কত ভালো ভালো দেখো তোমার মাসিমণি কত ভালো ড্রেস পরেছে, তুমি কি পরেছো? না, ভালো না। দেখো আজকে আমরা আমাদের এখানে গোষ্ঠ মেলা হয়, ভোলার গোষ্ঠ মেলা, তো সং বেরোই। তো ওই সং দেখতেই আমরা সবাই যাচ্ছি, পেছনে আরও অনেক লোক আসছে। আর এই যে মা আছে, তোজো আছে, মেজদি আছে, এই যে ঘুম থেকে উঠেই চলে এসছে, হাঁপাচ্ছে। ওই কলে মুখ দাও, ওই তো কল আছে ওখানটা, মুখ দাও, জল পড়বে। এই নেই, জল নেই, জল কিনে খেতে হবে, চলো। কিনে খাবে? আর তুই ভাবতে পারছিস আমি সং দেখবো বলে ছুটি করে তাড়াতাড়ি। একদম সেই ক্যামেরা, বলো তো যে আমার চুলটা বেঁধে নিলে ভালো হতো, ভালোই লাগে। এই তো আমার ক্যামেরাটা কেমন বলো? ওকে আমি গরু যে সাজবে তার কাছে ছেড়ে দেবো, যে সিংহ সাজবে তার কাছে ছেড়ে দেবো, যে মহিষাসুর সাজবে তার কাছে তোমাকে ছেড়ে। আমার মায়ের জ্বরও ছিল সেই দিন, কিন্তু মা না গেলে আমরা যাই না, ওই কারণেই মা। তোরা কি সামনে জায়গা ধরতে চাস? তাহলে তাড়াতাড়ি আয়। রাস্তায় কত লোক হয়ে গেছে, আমাদের এই এখন বাজে 5:45, এখনো অবধি আসিনি, এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, গরমে হা হা করছি। এবার একটু দেরি করে বেরোচ্ছে, এখন বাজে 5:45। আর কতক্ষণ দাঁড়াবো বলো তো? এত দেরি করে কেন? ওইটা দেখতে নেই বাবা, দেখো না, তাকিও না, তুমি আমার ফোনের দিকে তাকাও, আমার ফোনের দিকে তাকাও। বন্ধুগণ চলে এসছে, সবে আসছে, আমরা দেখার জন্য ওয়েট করছি। আসা শুরু করেছে, সেই যে একটা মাইক। বন্ধুগণ, আমাদের গার্মেন্টস একটু করে কল্যাণ দামে এগিয়ে আসছে। আপনারা দেখুন, এবং ঈশ্বর ভোলানাথ নাথের গোষ্ঠ উপলক্ষে দৌলতপল্লী সভা সঙ্গে পরিচালনায় বিরাট গার্মেন্টস একটু করে কল্যাণ দামে এগিয়ে আসছে। আপনারা দেখুন এবং সুযোগ করে দিন। এই সং যাত্রাটা দৌলতপুর থেকে ডাউন অবধি যায়। এইখানটাতেই রাহুল কোথায় ডিম দিয়েছে।
নৌকা এটাই হবে। লুলু ভূত তো যে এখানটা আসো, এখানটা আসো, কিছু হবে না, কেউ কিছু করছে না, আসো গঙ্গা দেবী আসো, কেউ কিছু করছে না, আসো না, এই দেখো এখানটা দাঁড়াও। এ বাবা, এইটা কি বড় কাছারি যেই পুড়ে গেছে ওইটা না। তোমার মদ খেয়ে পাগল হয়ে গেছে। এই গাছের গোড়ায় কি করছে? এই মাটি কুড়াচ্ছে, বলে ঘরে নিয়ে যাও। এই রে কারা আসছে, ওরে বাবা কাছে ওরে বাবা রে। এইটা কালী ঠাকুর আসছে বলে। হ্যাঁ কালী ঠাকুর ভূত আসছে। ওরে বাবা, এখানে আসো তো, এখানে আসো। মহাকাল যাচ্ছে। এটা কি যাচ্ছে? তাজা ভয় খায়। এই রবীন্দ্রনাথ ঠাকুর। এইটা কি আসছে তো, দেখবে আসো, তাড়াতাড়ি আসো, এদিকে আসো। এটা কি মদ খেয়ে পাগল হয়ে গেছে? যা এই সৌমিত্র না, এটা কি সোনাই সেজেছে এটা। হ্যাঁ আগেরটা সৌমিত্র ছিল। ওইটা ভূত আসছে তো, এটা কি করে আছে? এ কি করে আছে উড়ে? ওই পেন্দিটা আছে কি করে? এখন আমি আর মা চা খেতে যাচ্ছি। চা খাওয়ার ইচ্ছা হলো এবার আমাদের। কি রে তুমি খাবে? তুমি দেখো ওটা চান, তুই খাবি চা? এই রে চাঁদ উঠেছে। হ্যাঁ ও অত ভারী আর ওরকম ঝুলে ঝুলে আছে। বেশি রাস্তায় ওরা, তাই না? ওরাই বেশি ভোটটা দেবে, পুরো রাস্তায় লোক। এখন আমরা মেলায় যাচ্ছি, যেখানে মেলা হয়, গুষ্টুর মেলা, আমরা ওখানেই যাচ্ছি এখন। বাবু মেলায় গিয়ে কি খাবে? হ্যাঁ বিস্কুট, জিলিপি খাও।
তো সং আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা যেখানে দৌলতপুরে মেলাটা হয় সেখানে যাচ্ছি। আর ওই সংগুলো এখন পুরো সেই ডাউন অবধি যাবে, আমাদের পৈলান ডাউন অবধি। যারা এদিকে থাকো তোমরা জানো, ডাউন থেকে আবার রিটার্ন দৌলতপুরে চলে আসবে। তো সন্ধে হয়ে গেলে অনেক ভিড় হয়ে যায় মেলায়, তাই দিদি বললো চ এখনই চ মেলাতে। তো আমরা ভাবলাম একটু ফাঁকা হবে তাই তাড়াতাড়ি চলে এলাম, কিন্তু এসে দেখেছি যে প্রচুর ভিড় হয়ে গেছে মেলাতে। কোথা থেকে বসেছি মেলার দোকানে এখন লাইটই জ্বালাই নিচে চলে এসেছিস। আর দেখ রেস্টুরেন্ট হয়েছে এখানে একটা। ওমা এই পারে কিন্তু মেলা বসে না, এপারে বসেছে। ও যাই হোক, নতুন তো একদমই। এখনই না রে পরে যাওয়ার সময় বুঝতে পারছো না, মেলাতে 12 টাকা। আর এই দেখো এই স্কুল মাঠটাই, এখানটায় হবে গাজন যাত্রা, তাই ওখানে সবাই স্টেজের উপরে রেডি করছে, লাইট ফাইটগুলো সব লাগাচ্ছে, মাইক লাইট। আর এখানে দেখো তোজোর একটা জিনিস পছন্দ হয়ে গেছে, যেটাও নেবে। ওটার কোনো মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারিনি, শুধু ধরে টানলেই ওপর দিকে বড় হচ্ছে জাস্ট, আর কিছু নেই। এটাই ওর পছন্দ হয়েছে, ও এটাই নেবে। আর এই সোডা জলটা এত বাজে না, কি বলবো, ভাগ্যিস একটা নিয়েছিলাম আমরা। এই কারণেই মেলাতে ফার্স্টে একটা জিনিসই নিয়ে দেখছি, যদি ভালো খেতে হয় তাহলে আরও নিচ্ছি। আর এখানে এই সোডা জলটা এতটাই বাজে ছিল যে কি বলবো, মানে একটাও আমরা 3 জন মিলে খেতে ইচ্ছাই করেনি। এ বলছে তুই খা করে করে ফেলেই দেওয়া হয়েছে, খাইনি পুরোটা, এতটাই বাজে সোডা জল। তোমাদের আগেই বললাম যে এই সংযাত্রাটা ডাউন অবধি যাবে, ওখান থেকে আবার রিটার্ন আসবে। তো আমরা মেলায় ছিলাম, তো দেখো আবার সংযাত্রাগুলো রিটার্ন আসছে, তো সেটাও তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে সংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সব সংগুলোই খুবই ভালো লেগেছে। তো এখান থেকে আমরা জিলিপিও কিনে নিয়েছিলাম। আছি গো, দেখি রে মানে এই টুপিটা তোজো নিল, কারণ যা গরম পড়েছে স্কুল যাওয়ার সময় ওর এই টুপিটা কাজে লাগবে। জানো তোমরা এই মেলাতে মানে প্রতি বছরই সন্ধেবেলা থেকে এত হাওয়া ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় যে মেলাটা ইনকমপ্লিটই থেকে যায়, সব যা দোকান বসে সব তুলে আবার বাড়ি চলে যায়, এত বৃষ্টি হয়। কিন্তু এবারে ভালো বলতে হয় যে বৃষ্টি হয়নি, আর এবারে মেলাটাও অনেকটা জায়গা নিয়ে বসেছে, এতটা জায়গা নিয়ে প্রতিবারে বসে না, এবারে বসেছে। আর দেখো বৃষ্টিটাও হয়নি, তাই মেলাটা সবাই ভালোভাবে ঘুরতে পারছে। আর আমরা দেখো এখানে গরমে পুরো ঘেমে স্নান করে নিচ্ছি, যেন কি বলবো, এত গরম লাগছিল, প্রচুর কষ্ট হচ্ছিলো, তাই মেলাতেও ভালোভাবে ঘুরিনি, বাইরে বেরিয়ে গেছি। আর এখানে এসে আমরা ঘুগনি খেয়ে নিচ্ছি, আর ঘুগনিটা একদম সেই ঘুগনি ছিল, খুব টেস্টি ছিল, সত্যি ঘুগনিটা খুব ভালো লেগেছে। আর এখান দিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি, আর এত গরমে আইসক্রিম খাবো না সেটা তো হতে পারে না, সেই কারণে আমরা সবাই এখানে আইসক্রিম খাচ্ছি, মালাই আইসক্রিম। কত এই ব্যাগগুলো, ছোট ব্যাগগুলো কত? ভালো লাগবে, ভালো লাগবে, জিজ্ঞেস কর না। ভালো না, কম দামে।
এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ির দিকে যেতে যেতে সিঙ্গির মোড় পরে ওখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখান থেকে আমরা কিছু কিনে খাবো। আর ওই রেস্টুরেন্টের খাবারগুলো খুব সুন্দর, খুব টেস্টি। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পেটু। আর এখানের খাবারগুলো সত্যি খুব মানে টেস্টি। আর একটা জিনিস, এখানে যে জলগুলো খেতে দিচ্ছে, এই জলগুলো ফ্রিজ থেকে বের করে দিচ্ছে, একদম ঠান্ডা জল। এই জিনিসটাও খুব ভালো লেগেছে। আর এখানে এসে তুমি যদি খাবার অর্ডার করো, তোমাকে বেশিক্ষণ দাঁড়াতেই হবে না, হয়তো 5-10 মিনিট দাঁড়ালেই তোমার খাবার রেডি হয়ে যাবে। এই সার্ভিসটাও এখানের খুব ভালো লেগেছে। তো আমরা এখান থেকে চিকেন রোল নিয়েছি আর চিকেন পকোড়া নিয়েছি, দুটোই খুব টেস্টি ছিল। ধুলো তো কিছুই না, মোবাইল দেখে দেখে ওইটা করেছি। তো দেখো আমরা কত সেজে বেরিয়েছিলাম, আর এখন কি হয়েছে, কত সেজে না, আমরা ভেবেছিলাম যে সংটা দেখে তারপরে আবার মেলা যাওয়ার জন্য আবার রেডি হব, কিন্তু বাড়িতে আর আসা হয়নি। দিদি বললো চ একবারে মেলা থেকে ঘুরে আসি, তো সেই মেলায় গেলাম। হ্যাঁ, আর এখন যা ভিড় হয়েছে, এখন যদি আমরা বেরোতাম তাহলে আর আমাদের মেলা ঘোরাই হতো না, এত ভিড় হয়েছে ওখানে। মানে একটুখানি জায়গা আর ওর মধ্যে এতই ভিড় হয়েছে, কারণ এই মেলাটা 1 বছর পরে এই মেলাটা হয়, তাই। ওই যে ওখানে একটা মন্দির আছে, আর এখানে দাঁড়িয়ে এই যে তোজো আমাদের বলে নমস্কার করতে। ওর মা একদিন ওকে শিখিয়ে দিয়েছে, সেই থেকে ও এই জায়গাটা এলেই বলে যে নমস্কার করো। ওখানে তারা মায়ের মন্দির আছে, তাই না? ওখানে কি মায়ের মন্দির আছে? তারা মায়ের মন্দির আছে ওখানে। হ্যাঁ, বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই আর পারবো না ব্লগটা কন্টিনিউ করতে, তাই এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমাকে অনেক ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করে দিও।